খেতে ইচ্ছা করে, কিন্তু পরিমাণটা কম রেখেই খাও। এখানে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার তেলটাও ভরা হয়ে গেছে, আর এখন আমি জলগুলোও ভরে নিচ্ছি বোতলে। খালি বোতল থাকলে না এখানে ওখানে পড়ে যায়, সেই জন্য রান্না করতে করতে চেষ্টা করি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করা। আমার মতন এই অভ্যাসটা কার কার আছে কমেন্টে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গেল। এখানে আমার আলুর জলটাও টেনে নিয়েছি, এবার আমি আলুটাকে ভেজে নেব। যেহেতু আমাদের বাড়িতে ঝাল তেমন একটা কেউ খায় না, বিশেষ করে তোমাদের দাদা একদমই ঝাল খায় না, সেই জন্য আমার এখানে লঙ্কাটা একটাই দিয়েছি। তাও আমি গোটা গোটা দিয়েছি, নিজের জন্য একটা আর তোমাদের দাদার জন্য একটা। ও খেলে কাঁচা লঙ্কা খায়, শুকনো লঙ্কা খায় না। আর জানো তো আমি যেহেতু ঝাল লাভার, আমার সাথে তোমাদের দাদার অনেক ঝামেলা হয়ে যায় এই ঝাল নিয়ে নিয়ে। কখনো তরকারি রান্না করলে আমি তো আমার মন মতন রান্না করে ফেলি, আর আমি ভুলেই যাই যে এদিকে আরবিন ঝালই খায় না, তখন আমার সাথে বেঁধে যায় তুমুল ঝগড়াঝাটি করতে করতে আমার তো এখানে ভুলেই গেছিলাম যে আমার এখানে আটা মাখতে হবে। তো এখানে যতটুকু আটা নেওয়ার আমি নিয়ে নিলাম, তারপরে আমি এখন আটা মাখা তো আমার এখানে হয়ে গেছে। এখন চলো রুটিটা ঝটপট করে নিই। রুটি করতে করতে একটা গল্প বলি চলো। আমি যখন বিয়ে করে প্রথম এসেছিলাম তখন আমি একদমই রুটি করতে পারতাম না, তখন একে ওকে বলে হেল্প চেয়ে রুটি করতাম। আর এখন দেখো ঠিক 3 বছর বাদে আমি পুরো এক্সপার্ট হয়ে গেছি রুটি করা। এখন রুটি করা আমার কাছে কোনো ব্যাপারই না। কোনো দিন তো আমাকে আমার শ্বশুর রুটি করে দিত, আটা মেখে দিত, আর কোনো দিন আমার মাসি শাশুড়ি বা আমার শাশুড়ি করে দিত, ননদরাও হেল্প করতো। সেখান থেকেই আমি শিখে গেছি। একদিন আমার জেদ হলো না আমি এবার রুটি করা শিখবই। তারপরে যখন বিয়ের পর বাপের বাড়ি গেলাম, তখন বাবা রুটি খেতে চেয়েছিল একদিন। সেদিন রুটি করতে গিয়ে সেদিন ফার্স্ট আমি ভালোভাবে রুটি বানিয়েছিলাম। তখন বাবার প্রশংসা পেয়ে আমি সেদিন থেকে আরো ভালো রুটি